আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ তাআলার মেহেরবানি যে আমরা জুমার দিনে প্রথম সময়ে মসজিদে চলে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আগের জুমায় সম্ভবত আমরা খাওয়ার আদব আলোচনা করছিলাম। আমরা জানি আমাদের কিছু দৈনন্দিন জাগতিক কাজ আছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক নাস্তিক সকলেরই করতে হয়। এ সকল ক্ষেত্রেও ইসলামের কিছু আদব, কিছু নির্দেশনা আছে। ইবাদত যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমরা করি, জাগতিক কাজে করি না, এটা 16 আনায় প্রেসক্রিপশন করে দেন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর বাকি জাগতিক কাজে আল্লাহ কিছু নিয়ম কানুন দিয়ে দেন। যেমন একজন ডাক্তারের কাছে যখন আপনি যান, আপনার শারীরিক সুস্থতার জন্য যে ঔষধের প্রয়োজন, ওটা উনি কোন বারে কয় ফোঁটা, খাওয়ার আগে, খাওয়ার পরে, 1 ট্যাবলেট, 2, সব বলে দেবে। আর এরপর বলে দেবে, ভালো ডাক্তার অনেক সময় যে এইগুলো খাবেন না, গরুর গোশত খাবেন না, এইটা খাবেন না, আর এইগুলো একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন। ওটা আর কয় ফোঁটা বলে দেন না। ঔষধের ক্ষেত্রে ডাক্তার সাহেব কয় ট্যাবলেট খাওয়ার আগে না পরে, কয়বার খাবেন, কত ঘন্টা পরে, সব লিখে দেয়। কারণ এটা নিয়মের বাইরে গেলে কাম তো হবেই না, উল্টো ক্ষতিও হয়ে যেতে পারে। কোন ওষুধের সাথে কোন ওষুধ মিলালে ক্ষতি হবে তাও ডাক্তাররা বলে দেন। কত ঘন্টা পরে খাবেন, কয়দিন খাবেন, কয়দিনই শেষ করবেন, আগেও করবেন না, পরেও করবেন না, এগুলো সব ডাক্তার সাহেবকে বলে দিতে হয়। যে ডাক্তার ক্লিয়ার করেন না, আমরাই বিরক্ত। ওষুধ দেখি খাওয়ার আগে না খাওয়ার পরে, ডাক্তার লিখলো না কেন? এজন্য আমাদের ঈমান যেটা আমরা এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইবাদত করব আল্লাহ তাআলার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ তাআলার রেজামন্দি সন্তুষ্টির জন্য যেগুলো দুনিয়ার কোনো কারণে করা হয় না, একান্তই আল্লাহর জন্য করা হয়, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 আনায় প্রেসক্রিপশন লিখে দিয়েছেন। এর আগে পিছে, ডানে বায়ে, কম বেশি কিছুই করার সুযোগ আমাদের নেই। আর যেগুলো পথ্য, এগুলোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মূলনীতি শিখিয়ে দিয়েছেন। এর ভিতরে থেকে আমরা কিছু 19-20 করতে পারবো। তো এই ধরনের কিছু বিষয় আমরা অনেকদিন আগে সালামের আদব আলোচনা করছিলাম। আমরা মনে করি সালাম একটা ধর্মীয় ব্যাপার বোধহয় শুধু। আসলে সালাম বলতে যে গ্রিটিংস, সম্ভাষণ, এটা একটা সর্বজনীন বিষয়। একজন একজনের সাথে দেখা হলে কোনো না কোনোভাবে মনের তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা বা ওয়েলকাম জানায়। কেউ মাথা নট করে, কেউ হাই বলে, কেউ গুড মর্নিং বলে, কেউ নমস্তে, নমস্কার বলে, কিছু না কিছু বলা হয়। তো এটা একটা সর্বজনীন জাগতিক বিষয়। এক্ষেত্রে ইসলামের কিছু আদব আছে, কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে। আপনি যদি কিছুই না বলেন, দেখা হলো কেমন আছো ভাই, ভালো আছো, আপনার গুনাহ হবে না। যদি আপনি সালাম বলেন, ইসলামী আদবে সালাম, মুসাফা ইত্যাদি রক্ষা করেন, সওয়াব হবে, অনেক সওয়াব পাবেন। আর যদি যেটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন সেটা করেন, মাথা নত করেন, হাত এমন করেন, বুক ঝোঁকান, মুখ ঝোঁকান, তাহলে গুনাহ হবে। এটা হলো ইসলামের জাগতিক ক্ষেত্রের বাউন্ডারি। দিনের ইবাদতের বাউন্ডারি একটাই, কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। আর মুআমালাতের ক্ষেত্রে বাউন্ডারিটা অনেকটা প্রশস্ত। আপনি দেখা হলে একজনকে সালাম দেননি, এজন্য আপনার গুনাহ হবে না। হ্যাঁ, সালাম দিলে, উত্তর না দিলে গুনাহ হবে, সেটা ভিন্ন কথা। আপনি সালাম না দিয়ে কথা বলেছেন, গল্প করেছেন, অনেক সওয়াব আপনার নষ্ট হয়ে গেছে, কিন্তু গুনাহ এখন পর্যন্ত হয়নি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়ানহানি বাউদুন আলা বাউদিন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, আমরা কি একজনের জন্য নত হব, মাথা নত করবো, মাথা ঝুঁকাবো, নট করব?
রাসূলুল্লাহ বলেন না, যেটা নিষেধ করেছেন ওটা করলে গুনাহ হবে। তো এটা হলো মুআমালাত, অর্থাৎ আমাদের পারস্পরিক গ্রিটিংসের ক্ষেত্রে ইসলামের যে বাউন্ডারি, এটা আমরা আগে আলোচনা করেছি। আমরা দেখেছি এক্ষেত্রে আমাদের অনেক ভুল আছে। আমরা অনেক সময় দেখা হলেই সালাম দিই না, শুধু কথার জন্য সালাম দিই, অর্থাৎ একজন মুসলমানের পাশ দিয়ে চলে যাই, সালাম দিই না। কেউ সালাম দিলে দাঁড়িয়ে পড়ি, নিশ্চয়ই কোনো কথা বলবে। ইসলামী সালামটা হলো পাশ দিয়ে চলে গেলে সালাম দিয়ে চলে যাবে, কথা ভিন্ন জিনিস, কিন্তু সালাম সবাইকে দিতে হবে। আমরা অনেক সময় কে আগে কে সালাম দেবে এটা সামাজিক মর্যাদার উপরে নির্ভর করে, অর্থাৎ এমপি সাহেব, ডিসি সাহেব, মন্ত্রী সাহেব, বস সাহেব, স্যার সাহেবকে সাবঅর্ডিনেটটা আগে সালাম দেবে। ইসলাম তা বলে না। ইসলাম কিছু আদব শিখিয়েছে যে আসবে সে যারা আগে থেকে আছে তাদেরকে সালাম দেবে, তাদের স্যার ছাত্রদের সালাম দেবে, যিনি মাহফিলে আসবেন হুজুর মৌলানা তিনি উপস্থিতদের সালাম দেবেন, ইত্যাদি আদব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সালামের ক্ষেত্রে আমরা আরো যে ভুল করি সেটা হলো আসসালামু আলাইকুম অথবা সালাম আলাইকুম বললেও চলবে, কারণ সালামুন আলাইকুম এটা ইসলামী সালাম, কিন্তু সালাম আলাইকুম এটা ইসলামী সালাম না। এটা আমরা অনেকেই এটা ব্যবহার করি, অল্পতেই আমরা অনেক সওয়াব পেতে পারি যদি একটু সচেতন হয়ে আসসালামু আলাইকুমটা সুন্দর করে বলি। আলাইকুম মাখরাজ হয়তো হবে না, সমস্যা নেই, এটা কোরআন তেলাওয়াত না, নামাজ না, কিন্তু আসসালামু বলা তো সহজ, আলাইকুমটা তো বলা যায় অন্তত। এর বদলে যদি সালাম আলাইকুম বলি, সালাম আলাইকুম, তাহলে এটা ইসলামী সালামকে উপহাস করা হয় এবং অর্থটাও খারাপ হয়ে যায়, মানে তোমার উপর ইট পাটকেল পড়ুক। তো এই জন্য এগুলো আমরা দেখেছি পূর্ববর্তী আলোচনায়। এবারে বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে মনে করিয়ে দেওয়া। ঠিক তেমনই একটা জাগতিক কাজ মূলত পানাহার। পৃথিবীতে প্রতিটি প্রাণী পানাহার করে, জীবনের তাগিদেই করে। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না, ধর্ম অধর্মের প্রশ্ন না, জীবনের তাগিদে বেঁচে থাকার জন্যই পানাহার করতে হয়, ইস্তেঞ্জা করতে হয়, বাড়ি ঘরে বাস করতে হয়। এটা মানবিক প্রয়োজন, জাগতিক বিষয়। আর এক্ষেত্রেও ইসলাম আমাদেরকে কিছু বাউন্ডারি দিয়েছে। কিছু জিনিস আছে আপনি নবীজির তরিকায় করবেন না, কোনো গুনাহ হবে না, সওয়াব হবে না, নো প্রবলেম, করলে সওয়াব হবে। আর কিছু জিনিস আছে আপনি সেখানে ঢুকলে গুনাহ হবে। তাহলে একটা হলো ফরজ হারাম, সুন্নতের ফরজ ও হারাম বৃত্ত, আর একটা সুন্নতেরই নফল মুস্তাহাব বৃত্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই শিখাইছেন, সে অর্থে সবই সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তরিকা। কিন্তু এর ভিতরে ফরজ হারাম আছে, নফল মুস্তাহাব মাকরু এগুলো আছে। তা আমরা গতদিনে আলোচনা করছিলাম, আমরা সাধারণত আমাদের দেশের ধর্মাচার, ধর্মীয় অনুষ্ঠান, ধার্মিকতার মানদণ্ড, ধার্মিকতার মেয়ার হয়ে গিয়েছে নফল মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এইভাবে আমাদের শেখাননি। নফল মুস্তাহাব এটা হলো প্রতিযোগিতার জন্য, গোল্ডেন এ পাওয়ার জন্য, এ প্লাস পাওয়ার জন্য, এ মাইনাস, এ বি ইত্যাদি পাওয়ার জন্য। মূল যেটা সেটা হলো ফরজ, ওয়াজিব, হালাম ইত্যাদি। তা আমরা গতদিনে পানাহারের আদবের ফরজ আদবগুলো আলোচনা করছি। ফরজ আদবের ভিতরে রয়েছে হালাল খাওয়া, হারাম খাওয়া থেকে আত্মরক্ষা করা। 2 নম্বর অহংকার থেকে আত্মরক্ষা করা। 3 নম্বর অপচয় থেকে আত্মরক্ষা করা। এই 3টে বিষয় আমরা গতদিনে আলোচনা করছিলাম, আশা করি আপনারা শুনছিলেন। তাহলে আমাদের আদব বললেই আমরা ছোটখাটো বিষয়, দস্তরখান 3 আঙ্গুলে খেতে হবে বা 4 আঙ্গুলে খেতে হবে এরকম কিছু, অথবা কাঁটা চামচ ব্যবহার করা যাবে না, অথবা সবাই মিলে একসাথে খেতে হবে, এগুলো হলো মুস্তাহাব নফল আদব। আবার কোনোটা ঠিকও না, যেমন ছুরি কাঁটা ব্যবহার করা যাবে না, রাসূলুল্লাহ নিজেই ছুরি দিয়ে কেটে খেয়েছেন, আমরা পরে বলবো।
অথবা চামচ দিয়ে খাওয়া যাবে না, হাত দিয়েই খেতে হবে, এগুলো ওইভাবে ইসলামী আদবের অংশ না। কিছু আদব, দস্তরখান ব্যবহার করা, বসাটা মানে আদবের সাথে বিনম্রতার সাথে বসা, এগুলো আদব। কিন্তু এই আদবগুলো অধিকাংশই মুস্তাহাব আদব। এগুলো করলে সওয়াব আছে যদি সুন্নতের চেতনায় করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের চেতনায়, না করলে কোনো গুনাহ নেই। সবচেয়ে বড় আদব, আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে। কোরআন এটাই প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার শেখাচ্ছে। আজকে আমরা হালাল হারাম খাওয়ার ফজিলত ইত্যাদি বলবো। আরেকটা আদব বলার ইচ্ছা আছে যদি আল্লাহ তৌফিক দেন, সেটা হলো বিসমিল্লাহ। এটা গুরুত্বপূর্ণ আদব। দুটো আদব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়েছেন। একটা হলো খাওয়ার আগে বিসমিল্লাহ এবং খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ। আর একটা হলো কম খাওয়া। আমরা খাওয়ার বসা নিয়ে আদব করি, দস্তরখানে বসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখান ব্যবহার করতেন, না করলে কেউ দস্তরখান ছাড়া খাইলে, দাঁড়িয়ে খাইলে, দৌড়াতে দৌড়াতে খাইলে, দস্তরখান ছাড়া খেলে রাগ করেছেন এরকম না, কিন্তু বেশি খেলে রাগ করেছেন, প্রচন্ড বিরক্ত হয়েছেন, বেশি খাওয়াকে ইসলাম বিরোধী বলেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো গুরুত্বপূর্ণ সুন্নত, মুআক্কাদ সুন্নত, একটা হলো কম খাওয়া, আর একটা হলো খাওয়ার আগে পরে আল্লাহর নাম নিয়ে আল্লাহর প্রশংসা করা। এ দুটো আজকে আমরা যদি সময় থাকে ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে গত দিনে যে তিনটে বিষয় আমরা আলোচনা করেছিলাম, এর ভিতরে অহংকার এবং অপচয় একটা আপেক্ষিক ব্যাপার। এটা আপনি বুঝবেন, আপনার মনে যেন অহংকার না থাকে। অহংকারী হৃদয় আল্লাহ পছন্দ করেন না। অহংকারই শয়তানের পতনের মূল। আমার পানাহার, পোশাক, চাল চলন, কোনো কিছুতেই যেন অহংকার না আসে। অহংকারটা কি? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অহংকারের ব্যাপারে অনেক কথা বললেন, আল্লাহ তাআলা বলছেন আল কিবরিয়া উ রিদাই, অহংকার আল্লাহ বলছেন আমার ভূষণ। পৃথিবীতে অহংকার, এই মহাবিশ্বে অহংকার করার অধিকার একমাত্র আল্লাহর। ফামান নাযানি ফি রিদাই আলকাইতুহু ফিন্নার, যদি কেউ আমার এই অহংকারের চাদর ধরে টান দেয়, নিজে অহংকার করতে যায়, আল্লাহ তাআলা বলছেন যে আমি তাকে জাহান্নামে ছুঁড়ে ফেলে দিই। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আরেক সাহাবীর কাছে দেখা করতে আসছেন, গল্প টল্প করে উঠে যাচ্ছেন। উঠার পরে এই সাহাবী খুব কাঁদছেন। তো সাহাবীর যারা মুরিদ সাথী সাহেব, তারা জিজ্ঞেস করছেন, ইয়া আবা আব্দুর রহমান, আপনি কাঁদছেন কেন এত? উনি কি বলে গেলেন যে আপনার এত কান্না আসছে? উনি বললেন যে উনি আমাকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু দাররাতিন মিন কিবর, যার অন্তরের ভিতরে সামান্য পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আমার একটা রোগ আছে ভাই, আমি যখন কোরআন বা হাদিসে পড়ি, যার অন্তরে অহংকার আসে, যার অন্তরে অহংকার থাকে, সে জান্নাতে যেতে পারবে না, চট করে আমার মনে হয় যে আমার বিশ্ববিদ্যালয়ের অমুক প্রফেসর, ও জান্নাতে যেতে পারবে না, ওর খুব অহংকার। যখন আমি পড়ি যে লোভ থাকলে জান্নাতে যেতে পারবে না বা জান্নাতে যাওয়ার অসুবিধা হবে, তখন আমার চট করে মনে হয় অমুক হুজুর খুব লোভ, ও জান্নাতে যেতে পারবে না, কিন্তু আমিও যে পারবো না এটা আমার কিছুতেই মনে হয় না। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? তো এটা হলো ইমানের ক্যান্সার। সাহাবীদের এই ক্যান্সার ছিল না। সাহাবীরা যখন কোনো হাদিস শুনতেন তখন নিজের গুনার কথা আগে চিন্তা করতেন, পরের কবর নিয়ে কখনো চিন্তা করতেন না। তারা নিজের কবর, নিজের আখিরাত নিয়ে চিন্তা করতেন। আমি আব্দুল জাহাঙ্গীর হুজুর মানুষ, আপনারা মাঝে মাঝে ডাকেন, দাওয়াত দেন, জানাজা পড়াতে যাই, কবর দিতেও অনেক সময় যাই। যদিও একজন আমাকে বলছে যে ভাই আপনি খুব সুবিধা করেছেন, আপনি দাওয়াত যান না, এতে সাবঅর্ডিনেট মৌলানাদের দাওয়াত এত বেড়েছে
যে তারা সময় দিতে পারছে না, তা আমি এমনি দাওয়াতে কম যাই, তো তারপরেও তো মাঝে মাঝে আপনার দাওয়াত দেন, হয়তো কবর দেওয়ার সময় গেলাম, জানাজায় থাকলাম, দাফন করলাম। আপনারা কি দেখেছেন কবর দেখে আমার কোনদিন কান্না আসে? কোনোদিন কান্না আসে না, কারণ আমি কবরের আযাবের সব জানি। কিন্তু আমি জানি কবরে আযাব হবে, মন্ত্রী মিনিস্টার আমার বিরোধী, আমাকে যারা রাগ করে অমুক দল, আমার যে কবরে আযাব হবে আমার মনেই হয় না। তা চোখে পানি আসবে কি করে? আমার মনে হয়, আমার মনের অবস্থা এই যে আমি হুজুর মানুষ, আমার জন্য তো জান্নাত কনফার্ম। কবরে আযাব হলে ওদের হবে, আমার কেন হবে? এই জন্য কবর দেখলেও, দাফন করলেও আমার কিন্তু চোখে পানি আসে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে বেহাল হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন। তার সাথীরা প্রশ্ন করলো, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কবর দেখলে বেহাল হন কেন? তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ ফাহুয়া ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো আখিরাতের প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি। কবর হয় জান্নাতের বাগান হবে, নইলে জাহান্নামের গর্ত হবে। ওসমান বলেন যে আমি যখনই কোনো কবর দেখি আমার ভয় হয়, আমিও তো কবরে যাব, আমার কবরটা কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে, এই দুশ্চিন্তায় আমার অস্থির হয়ে যায়। তাহলে ওসমান যখন এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছিলেন, তখন তিনি আর কারোর কবরের চিন্তা করেননি, নিজের কবরের চিন্তা করেছেন। আর আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর অনেক হাদিস পড়ছি, আমার খালি পরের কবরের চিন্তায় হয়, নিজের কবরের চিন্তা আসে না। তা আমার এই রোগের কথা আপনাদের বলার উদ্দেশ্য হলো যে আপনারা অন্তত এই রোগ থেকে মুক্ত হন। সাহাবীরা দেখেন কি অবস্থা, আমরা কি করি? শুধু পরের সমালোচনা করি। কিছু মানুষ আছে যারা দিন নিয়ে চিন্তা করেন না, আখিরাত নিয়ে চিন্তা করেন না, দুনিয়ায় পাগলের মতো ছুটেছেন, এক সময় মরে যাবেন, সবই পড়ে থাকবে, খালি হাতে চলে যাবেন। তারা এক মিসকিন, তারা পরের জাংলায় পুষে চলে গেলেন। আর আমরা কি মিসকিন, আমরা কিছু ভালো মন্দ বুঝি, হক বুঝি, বাতিল বুঝি, হালাল বুঝি, হারাম বুঝি। এই পাঁচজন বুঝদার লোক এক জায়গায় হলে ষষ্ঠ একজনের সমালোচনা করি, ও হারাম খায়, ও দেখো কি করেছে, ও এইটা করেছে, ও কি খারাপ। কিন্তু আমি যে কতটুকু খারাপ, আমি আল্লাহর কি করলাম, এটা আমরা নিজে আলোচনাও করি না, চিন্তাও করি না। তো ভাইরা, এই হাদিস বলতে যেই মনে পড়লো যে জীবনটা বড় সংক্ষিপ্ত সময়। যখন যেটা আমরা শুনবো, প্রথমেই আমাদের চিন্তা করব যে আমরা কি করতে পারছি। এই দুনিয়া থাকবে, এই মানুষ থাকবে, আগে বা পরে আমরা শুধু নিজেদের আমলটা নিয়ে আল্লাহর কাছে চলে যাব। আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা কখনোই আমাদেরকে অন্যের কথা শুনবেন না, আমার কথা শুনবেন। তোমার পাশের বাড়ির লোকে দাড়ি ছোট ছিল, বউ পর্দা করতো না, মেয়েরা পশ্চিম নষ্টি করতো, এই প্রশ্ন আমাকে করবেন না। কাজে এই সমালোচনার দায়িত্ব আমাকে আল্লাহ দেননি। হ্যাঁ, দাওয়াতের দায়িত্ব আছে, পারলে দাওয়াত দেন, বলেন। যদি সাহসে না কুলোই বোবা শয়তান হয়ে যান, দোয়াটা করেন, আল্লাহ আমার পড়শি অমুক ভালো করে দাও। আর গুনার চিন্তা নিজেরটা করতে হবে, যেভাবে এই সাহাবী করছেন। তিনি বলছেন, ওই সাহাবী যে আমাকে বললেন যে হৃদয়ে অহংকার থাকলে জান্নাতে যাওয়া যাবে না, তাই আমার খুব ভয় হচ্ছে, কখন জানি কিভাবে আমার অন্তরে হয়তো অহংকার এসে গেছে, হয়তো কিয়ামতের দিন আমাকে আটকা পড়তে হবে, এই ভয়ে আমার কান্না আসছে, আমি ঠেকাতে পারছি না। অহংকার হৃদয়ের বিষয়, অহংকার বাইরের বিষয়, বাইরে কিছু প্রকাশ পায়। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সৌন্দর্য চাই, সুন্দর জামা, সুন্দর কাপড়, সুন্দর চুল, সুন্দর পোশাক, সুন্দর বাড়ি, সুন্দর বাহন, এটা কি অহংকার? তিনি বলেন, না, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হলো বাতারুক হক ওয়া গামতুন নাস, অহংকার হল হৃদয়ের ভিতরে নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা। আর এই বড় মনে করার প্রকাশ হলো যে মানুষকে ছোট মনে করা, মানুষকে অবজ্ঞা করা, মানুষের প্রতি হেয় মনোভাব নিয়ে মনে রাখা বা তাকানো, আর সত্যকে গ্রহণ করতে কষ্ট লাগা। এই জন্য ভাইয়েরা, অহংকার আমাদের ব্যক্তিগত অনুভূতি। আপনি হাসপাতালে বসেছেন, বাসে বসেছেন, পাশে একজন, আমি যেমন বসেছি, আমার পাশে একজন হুজুর বসেছে, হুজুরের জামাটা ছেঁড়া, নাকে পানি পড়ছে, অথবা কিছু জয়ীফ হাদিস বলছে। আমি বলছি, দেখো কি সব এই অভদ্র হুজুররা ইসলামটা শেষ করে দিল, এটা হলো আমার মহাপাপ।
আমার ওই সময় চিন্তা করা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দয়া করে আমার কিছু জ্ঞান দিয়েছো, আমার কাপড়টা পরিষ্কার রাখার তৌফিক দিয়েছো, আমাকে জহিব হাদিস থেকে মুক্ত করেছো, আল্লাহ তোমার দয়া, তোমার এই বান্দা তোমার জন্য কাজ করে, অত বুঝিনি, আল্লাহ তুমি আমাকেও মাফ করো, তাকেও মাফ করো। এটা হলো আব্দের চিন্তা, যে বান্দা চিন্তা করে যে আমারটা আমার না, আমার মালিক আমাকে দয়া করে দিয়েছে। এইটা হলো আব্দের অবদিয়াতের চিন্তা। এটা যদি আপনার থাকে, আপনার যা আছে, আপনার টাকা আছে, ছেলে পেলে বড় লোক আছে, ক্ষমতা আছে, খাদ্য বেশি খাচ্ছেন, আপনি ভালো আছেন, যাই আছে, আপনি যখনই বুঝবেন এটা মালিকের দেওয়া, আল্লাহ তুমি দয়া করে দিছো, আর অহংকার থাকলো না। আর যখনই আপনি মনে করলেন এটা আমার, আমি এই সময়ে এই চাষটা করছিলাম, এই ভোটটা করছিলাম, এই কাম করছিলাম বলে আজকে আমার এত, তার মানে আপনি শয়তানের খপ্পরে পড়ে গেছেন। আপনার সব কিছুর পরেও আপনি যে নেয়ামতে আছেন সেটা নাও থাকতে পারতো। আপনি যেটুকু করেছেন এটাও আল্লাহর দয়া, আপনি যেটা পেয়েছেন এটা আল্লাহর দয়া। এই জন্য অহংকার আপেক্ষিক। অহংকার আপনার অন্তর থেকে দূর করবেন। এটা দূর করার উপায় সকল নেয়ামতকে আল্লাহর দেওয়া মনে করা। আল্লাহ আমাদেরকে খড়ম পড়ে জঙ্গলে থাকতে বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি খেতে পায়নি, মুমিন, সে সবর করে, যে আল্লাহ তুমি কষ্ট দিয়েছো, এর ভিতর নিশ্চয় ভালো, তুমি কাটিয়ে দাও, সবর করে যেমন সওয়াব পায়, একজন যে যাকে আল্লাহ অনেক দিয়েছেন, আল্লাহর নিয়ামত ভোগ করে শুকর করেও সে ওই রকম সওয়াব পেয়ে যায়। কাজে আপনার অবস্থায় আপনি অন্তরটাকে আল্লাহর দিকে রাখবেন, তাহলেই অহংকার থেকে মুক্ত হতে পারবেন। অপচয় আপেক্ষিক ব্যাপার। আপনার সামাজিক স্ট্যাটাসে আপনি পোশাকটা পরবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা কাউকে যদি মর্যাদা, সম্পদ, সম্মান দেন, আল্লাহ চান যে তার চাল চলন, পোশাক আশাক এটা প্রকাশ পাক। কাজে আপনার টাকা পয়সা আছে, আপনি ছিঁড়া কাপড় পরে বেড়াচ্ছেন, এটা বলেন না আল্লাহ। তবে বানাহার পোশাক আশাকে অহংকার হলো, অপচয় হলো যে আপনার হৃদয়ে ঢুকে গেছে। আপনি একটা ছিঁড়া জামা পরে বাইরে গেলে হঠাৎ দেখেন ছিঁড়া, বারবার মানুষ দেখে ফেললো, তার মানে আপনার ভিতর অহংবোধ আছে। আপনি নতুন জামা পরলে যেমন আল্লাহর খুশি লাগে, ছিঁড়া জামা পরলো আলহামদুলিল্লাহ, কে দেখলো কি, এই অনুভূতি আপনারা তো হিট করে না, তাহলে বুঝবেন যে আপনার মন আল্লাহর দিকে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে অনেক দামি পোশাক পরেছেন, তো অধিকাংশ সময় খুবই সাধারণ পোশাক পরতেন। যখন পোশাক আপনার মালিক হয়ে যাবে, তখন আপনি পোশাকের দাস হয়ে যাবেন। আর আপনি যখন পোশাকের মালিক হয়ে যাবেন, ভালো পোশাক, আল্লাহ তুমি আলহামদুলিল্লাহ, একজন দেখেছে আপনার গায়ে কি পোশাক আছে, এটা আপনাকে বিব্রত করে না। ভালো পোশাক পরলে আলহামদুলিল্লাহ, খারাপ পোশাকেও আলহামদুলিল্লাহ, তাহলে বুঝবেন আপনি পোশাকের মালিক, পোশাক আপনার মালিক না। ভ্যানে চললো আপনার যেমন লাগে, গাড়িতে চললো আপনার তেমনই লাগে। আপনি গাড়িতে চড়েন, আজকে ভ্যানে যাচ্ছেন, মানুষজন দেখে ফেললো, তাহলে বুঝতে হবে গাড়ি আপনার মালিক, আপনি গাড়ির মালিক না। তো এই জন্য অন্তরটাকে আল্লাহর সাথে জুড়লেই আমরা অপচয় এবং অহংকার থেকে বাঁচতে পারবো। পানাহার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি দামি খাবার তাকে দেওয়া হয়েছে, স্বাদ নিয়েছেন, তবে সাধারণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো কম খেতেন। খাওয়ার চেয়ে খাওয়ানোকে তিনি ভালোবাসতেন। খাওয়ার চেয়ে খাওয়ানোকে, খাওয়ানোটাকে তিনি বড় ইবাদত বলে গণ্য করেছেন, খাওয়াকে না। খাওয়া খাবো, কিন্তু খাওয়াটা আমি না খেয়ে আরেকজনকে দিতে পেরেছি, এটা হলো বড় আনন্দ। আপনাদের অনেকবারই বলি যে দুর্ভাগ্য, এই আনন্দের অনুভূতিটাই আমাদের থেকে চলে যাচ্ছে। পুরো বিশ্ব সভ্যতা আজকে আমাদেরকে খাওয়ার আনন্দ শেখাচ্ছে, খাওয়ানোর যে একটা আনন্দ আছে এটা আমরা ভুলতে বসেছি। ভাই খুব কষ্ট লাগে, গাছে লাশ, খালে লাশ, বিলে লাশ, শিশুর লাশ, মানুষের লাশ, 2 টাকায় লাশ, বিনা টাকায় লাশ, মায়ের হাতে সন্তানের লাশ। মানুষের মানবীয় মূল্যবোধ যেন কোথায় হারিয়ে গেছে। কেন? এটা এমনি হয়নি। এটা আমাদের এই যে বিনোদন মিডিয়া 24 ঘন্টা আমাদের যে জীবন শেখাচ্ছে, আমাদের সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও যে জীবন আমাদের শেখাচ্ছে, এই জীবন হলো ভোগের জীবন। এ শুধু ভোগ নিয়ে উৎকণ্ঠা, ত্যাগের জীবন আমরা ভুলে গেছি। এই উপলক্ষে হঠাৎই মনে পড়লো
মনে অনেক কষ্ট থাকে, যেটা আমার পার্সোনাল, এটা তো আপনাদের না, মালিকের কাছে পারলে বললাম, মালিক বুঝবে। কিছু থাকে সামাজিক। আমাকে আমার এক ছোট ভাই গতকাল বলছে যে নিউ একাডেমি স্কুলে বিশাল মেলার আয়োজন হয়েছে, হাউজেও চলবে, শুটিংও চলবে, 10-12 লাখ টাকা নিউ একাডেমিকে দেওয়া হয়েছে। খুশির ব্যাপার, নিউ একাডেমি স্কুল এত লাখ টাকা পেয়েছে। তবে এই লাখ টাকাগুলো তারা পকেট থেকে দেয়নি, তারা 10-12 কোটি টাকা নিয়ে যাবে ঝিনাইদহ থেকে। সেই কোটি টাকা কোনো বৈধ ব্যবসার মাধ্যমে নয়, এই দেশের রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, নিম্নবিত্ত মানুষদের পকেট থেকে জুয়া এবং হাউজির নামে। এই 1 মাস 2 মাসের জুয়ার মাধ্যমে, হাউজির মাধ্যমে গান বাজনা হয়, মানুষের তাৎক্ষণিক ভুলে যায়, মেলা হয়, মানুষ বেড়ায়, খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু 1 মাসের জুয়ার মাধ্যমে আপনি গুনে দেখেন, আপনারা তো সামাজিক কাজ করেন, এনজিও আছে আপনাদের, দেখবেন যে কারা এই জুয়ার মেলাগুলোতে বসে, জুয়ায় কে কত টাকা হেরেছে, তাদের দৈনন্দিন আয় কত, মেলার পরে কতগুলো পরিবার ভাঙবে, স্ত্রীর মাথা পাঠানো হবে, সন্তানের মাথা পাঠানো হবে, স্বামী স্ত্রী তালাক হয়ে যাবে, কতগুলো নতুন সিসকেসর এবং সন্ত্রাসী জন্ম নেবে, হিসেব করেন দেখবেন অনেক। আপনারা সম্পদশালী মানুষ, আপনারা, আমি জানি কোনো সমাজের বড় লোক জুয়া খেলতে যায় না, হাউজির আসরে যেয়ে বসে না, কিন্তু কারা বসবে? এই যারা সারাদিন রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, এনজিওর টাকা নিয়ে, কিছু টাকা নিয়ে ব্যবসা করতে গেছিল, ওরাই যাবে। এই সমাজে আমরা বুঝতে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী এবং অন্যান্য কিতাবের হাদিস, সমাজটা একটা নৌকার মতো, জাহাজের মতো। যারা এখানে অন্যায় কাজে বাধা দেয়, অন্যায় থেকে নিষেধ করে, সৎ কাজে আদেশ করে আর করে না, তাদের উদাহরণটা হলো, সমাজের কিছু লোক উপরে আছে, নৌকার উপরে, কিছু লোক ভিতরে, বক্সে খোলের ভিতরে, কিছু লোক উপরে। যারা খোলের ভিতরে রয়েছে, তারা যখন পানির দরকার হয় উপরে আসতে হয়, উপরে এসে বালতি দিয়ে পানি নিয়ে নিচেই যেতে হয়। উপরের মানুষদের একটু সরতে হয়, নড়তে হয়, বিরক্তি প্রকাশ করে। তখন নিচের মানুষরা বলল যে পানি তো আমাদেরই কাছে, আমাদের থেকে পানির দূরত্ব আধা ইঞ্চি, আর উপরওয়ালাদের সাথে কয়েক গজ, উপরে যাব, বালতি দিয়ে পানি নেব, এর চেয়ে আমরা একটা কাঠ সরালেই তো পানি পাবো। তারা কোড়াল দিয়ে একটা কাঠ কাটতে শুরু করলো। এখন উপর আলারা যদি মনে করে, আরে ওদের কাঠ ওরা কাটছে, আমাদের কি, বেঁচে গেলাম, আর বিরক্ত করবে না, পানিও আর নিতে আসবে না, গায়েও পানি পড়বে না, তাহলে পুরো জাহাজটাই ডুববে। শুধু যারা কাঠ খুলেছে তারাই ডুববে না, যারা কাঠ খুলেছে তারাও ডুববে, যারা উপরে আছে তারাও ডুববে। আর যদি ওরা বলে, খবরদার, পানি তক্তা কাটতে পারবে না, তোমাদের অংশ বলে কোনো কথা নেই, পুরো নৌকাটা আমাদের, তোমরা উপরে আসো, পানি নাও, গায়ে পানি ফেলো, ঝগড়া করো, যাই করো, নৌকা কাটতে পারবে না, তাহলে নিচে আলারাও বাঁচবে, উপরওয়ালারাও বাঁচবে। তো ভাইরা, আমরা জুমার মসজিদে উপরওয়ালারা কমই আসেন। যারা উপরওয়ালা আমাদের সমাজের, তাদের তো মসজিদে আসার এত দরকার হয় না। আপনারা এখানে যারা এসেছেন, কেউ হয়তো উপরওয়ালা আছেন, বাকিরা মধ্যমওয়ালা, নিজেরা সাধারণ মানুষ। হয়তোবা যারা একেবারে নিচেওয়ালা, তারা আমাদের ওয়াজ শুনছেন কিনা আল্লাহই জানেন। এই ধরনের মানুষই মেলায় যাবেন, এই ধরনের মানুষেরই পরিবার নষ্ট হবে, এই ধরনের মানুষেরাই প্রতিদিন 100, 200, 300, 400 টাকা হারবেন। এরপর এনজিও থেকে 2000 টাকা ঋণ নেবেন, 2000 টাকা ঋণ নিয়ে 1500 টাকা হাতে পাবেন, 500 টাকা অলরেডি সুদে চলে যাবে। এরপরে ভাববেন যে কোনোভাবে একটা হাউজি জিতলে সব শোধ করে দেব, কিন্তু হাউজি চলে যাবে, উনি জিততে পারবেন না। হাউজি যখন চলে যাবে, শুটিং যখন চলে যাবে, জুয়া যখন চলে যাবে, তখন ওনার মাথায় 3, 4, 5 হাজার টাকার ঋণ, বাড়িতে বউ খেপে আছে, ছেলে ফেলে খেপে আছে, নিজের ঋণ, মানুষ মনের ভিতরে প্রচন্ড ক্ষোভ এই জুয়ালাদের প্রতি, কিছুই করতে পারলাম না, এই ক্ষোভ, রাগ, উগ্রতা। আবার মূল্যবোধগুলোও নেই, টিভি মূল্যবোধ শেখাবে না। তখন কি হবে? সামান্য ক্ষোভে মা সন্তানকে হত্যা করে ফেলছে, সামান্য ক্ষোভে, সামান্য সামাজিক রাজনীতিতে ডজন ডজন শিশুগুলোকে হত্যা করে ফেলা হচ্ছে। এই অপরাধ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর যখন অপরাধ বাড়বে, আমরা কেউ নিরাপদ থাকবো না, না উপরওয়ালা না নিচেওয়ালা ভাইরা। এই জন্য আমার অনুরোধ হলো, আমরা হয়তো কিছুই করতে পারবো না, কারণ যারা
জুয়া খেলাবেন, তাদের কোটি কোটি টাকা আয় হবে। এই ঝিনাইদহের গরিব মানুষদের থেকে কয়েক কোটি বা অনেক কোটি টাকা তারা নিয়ে যাবেন। অনেক কোটির টাকা, 2-1 লাখ টাকা তাদের খরচ করা ব্যাপার না। কাজে তাদের টাকা আছে, টাকা দিয়ে প্রভাব নেবেন, টাকা দিয়ে সম্পদ নেবেন, টাকা দিয়ে শক্তি ক্রয় করে ফেলবেন। আমরা অন্তত আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। আমরা অন্তত আল্লাহকে এটুকু বলতে পারি যে আল্লাহ, আমরা এটাকে অপছন্দ করেছি, এর জন্য যদি কোনো গজব আসে, আল্লাহ অন্তত সেই গজবে আমাদের ফেলো না। আর যদি কেউ উপরওয়ালার থাকেন, বোঝাতে হবে যে মেলা হবে, গান বাজনা হবে, অ্যাফোর্ডেবল, এটা ছেলে পেলে শুনে চলে যায়, কিন্তু জুয়া যেন না হয়, অশ্লীলতা মাদকতার জন্য প্রসার না হয়। তো এই যে যেটা বলছিলাম যে আমরা আমাদের দুনিয়ার লোভ, দুনিয়ার অর্জন, ত্যাগ নয় ভোগেই বড় হওয়ার। টাকা কত আমি পেলাম, এরপরে যে গেল গেল, আমি 2 লাখ পেয়েছি, আপনি 3 লাখ পেয়েছেন, আরেকজন 50,000 পেয়েছে, আরেকজন একটা টিকিট পেয়েছে। এইটা অনুভূতিটা আমাদের ভিতরে এমন হয়ে গেছে যেটাতে একটা মানব সমাজ, সভ্যতা, এখানে আমাদের সন্তানেরা বড় হবে, এই সমাজের মানুষগুলো ভালো হলে আমরা ভালো হব, এই সমাজের মানুষগুলো যেন অন্তত জাতি ধর্ম নির্বিশেষে সৎ হলো, মানবিক হলো, মানবীয় মূল্যবোধগুলো অন্তত প্রমোট হোক। ত্যাগ খাওয়ার আনন্দ নয়, খাওয়ানোও যে একটা আনন্দ, মানুষের কাজ, এটা মানুষ বুঝতে শিখুক, এটা আমরা প্রমোট করতে পারছি না। যাই হোক ভাইরা, যেটা বলতে চেয়েছিলাম, হালাল খাওয়া হারাম খাওয়া, এটা হলো ইসলামের খাওয়ার আদবের প্রথম যে দিকগুলো। অপচয় করো না, যত পারো খাও। অহংকার করো না, যা পারো খাও। হারাম খেও না, হালাল যা পারো খাও। হারাম 2 প্রকারের ভাইরা। একটা হারাম হলো আল্লাহ স্থায়ী হারাম করেছেন, যেমন শুয়োর হারাম, রক্ত হারাম, মৃত প্রাণী হারাম। এই জাতীয় হারাম খুবই কম, কোরআনে শুধু এই 3টে জিনিসই হারাম বলা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংস্র প্রাণীগুলোকে হারাম করেছেন, যারা মানে কামড়ে গলা ছিঁড়ে খায়, যাদের মানে গোশত মাংসাশী প্রাণী যেগুলো, আর পাখির ভিতরে মাংসাশী পাখি যেগুলো, এগুলোকে হারাম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া মূলত সবই মুবাহ। আর হারামের আরেকটা, এছাড়া কুকুর হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। আরেকটা হারাম হলো যেটা উপার্জনের কারণে হারাম হয়, অর্থাৎ জুলুম করে, অবৈধভাবে, ফাঁকি দিয়ে যে উপার্জন আমরা করি, এটা হলো আরেকটা হারাম। এখানেও আমরা খুবই খুবই অধার্মিকতা করি। শুয়োর খান, কোরআনে যত জায়গায় আল্লাহ শুয়োর হারাম করেছেন, প্রায় সব জায়গায় আল্লাহ বলেছেন শুয়োর, রক্ত, মরা প্রাণী খেও না, হারাম, তবে জীবন বাঁচাতে খেতে পারো। আর যেটা উপার্জনের হারাম, সুদ উপার্জনের হারাম, জুলুম উপার্জনের হারাম, চাঁদাবাজি উপার্জনের হারাম, কারোর ইচ্ছার বাইরে তার থেকে টাকা নিয়ে নেওয়া, চাপ দিয়ে উপার্জনের হারাম। আল্লাহ কোরআনে কোথাও বলেননি যে জান বাঁচানোর জন্য সুদ খাওয়া যায় বা টাকা কেড়ে নিয়ে ডাকাতি করা যায়। তুমি জান বাঁচাতে শুয়োর খেতে পারো, জান বাঁচাতে মরা প্রাণী খেতে পারো, কিন্তু মানুষের উপরে জুলুম করে অবৈধ উপার্জন করতে পারো না। দুর্ভাগ্য ভাইরা, আমাদের সমাজে দেখেন আমাদের ধার্মিকতাটা কোথায়। একজন কেউ যদি শুয়োর খায়, আমরা 1 ঘর করে দেবো। একজন কেউ যদি মদ খায়, 1 ঘর করে দেব। একজন কেউ যদি কুত্তার গোশত খায়, 1 ঘরে করে দেব। এমনকি কুচিয়ে ইত্যাদিগুলো, যেটাগুলো আরো অনেক পরের কথা, এগুলো তো হয়তো 1 ঘর করে দেব। কিন্তু একজন যৌতুক নেয়, একজন ওজনে কম দেয়, একজন সুদ খায়, একজন ঘুষ খায়, এই জন্য তাকে 1 ঘরে করা তো দূরের কথা, তার সাথে আত্মীয়তা করতে, তাকে আমার কুটুম বানাতে, আমার মাহফিলের প্রধান অতিথি বানাতেও আমরা কোনো রকমের অন্তরের গভীরেও কোনো আপত্তি বোধ করি না। ভাইরা, আমাদের কাউকে দোষ দেওয়ার উদ্দেশ্য না, আমার ঈমান চেক করা। আপনি দেখেন আপনার অন্তরে ঘৃণা আছে কিনা। যদি এই হারাম খাওয়ার প্রতি কোনো ঘৃণা থাকে, তাহলে আপনি তো আটকে গেলেন যে এই মহা হারাম। শুয়োর খাওয়ার চেয়ে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জুলুম করা, যৌতুক নেওয়া অনেক বেশি হারাম, কিন্তু আপনি কম হারামকে অনেক ঘৃণা করেন।